با زورگویی نتیجه او از پیش معلوم باشه معامله نیست। আকাশ চিরে নামছে ঝাঁকে ঝাঁকে ড্রোন, একের পর এক বিস্ফোরণে ঝাঁঝরা হয়ে যাচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি। বিকল প্রতিরক্ষা ব্যবস্থা আর আগুনে ঢেকে যাচ্ছে কংক্রিটের বাংকার। এই দৃশ্যকে বাস্তব করতে 1000 ড্রোন যুক্ত হয়েছে ইরানের সামরিক বহরে। আমেরিকার সাথে চরম উত্তেজনার মুহূর্তে তেহরান জানিয়ে দিয়েছে পরবর্তী সংঘাতে প্রথম আঘাত হবে আকাশ থেকেই। অত্যাধুনিক ড্রোনের বহর নিয়ে ইরান এখন এমন এক বাস্তবতা তৈরি করছে যেখানে মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদ নয়। যুদ্ধের ভাষায় এটি ইরানের খোলা সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গর্জন। উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক তখনই শক্তি প্রদর্শনের নতুন বার্তা দিল তেহরান। আমেরিকার সাথে চলমান টানাপোড়েনের মধ্যেই ইরানি সেনাবাহিনীতে যুক্ত হলো 1000 অত্যাধুনিক ড্রোনের বিশাল বহর। একে শুধু সামরিক সংযোজন নয়, বরং সম্ভাব্য সংঘাতের আগাম সতর্ক সংকেত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামির নির্দেশে এই ড্রোনগুলো 4টি সামরিক শাখায় মোতায়েন করা হয়েছে বলে জানায় গণমাধ্যম। এর ফলে স্থল, নৌ, আকাশ ও প্রতিরক্ষা সব শাখায় অপারেশনাল সক্ষমতা একযোগে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তেহরানের ভাষায় এটি ভবিষ্যৎ যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য দ্রুততম প্রস্তুতির অংশ। ইরানি সামরিক সূত্র বলছে 2025 সালের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়াবহ যুদ্ধ এই ড্রোন কর্মসূচিকে নতুন গতি দিয়েছে। ওই যুদ্ধে ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার কৌশল বিশ্লেষণ করে দেশীয় প্রযুক্তিতে ড্রোনগুলো নকশা করা হয়েছে। অর্থাৎ এটি কেবল প্রযুক্তি নয়, বাস্তব যুদ্ধ অভিজ্ঞতার ফল। এই ড্রোন বহরকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ধ্বংসাত্মক ড্রোন শত্রুর কৌশলগত স্থাপনা গুড়িয়ে দিতে সক্ষম। আক্রমণাত্মক ড্রোন সরাসরি হামলায় ব্যবহৃত হবে। গোয়েন্দা ড্রোন শত্রুপক্ষের গতিবিধি নজরদারি করবে। আর ইলেকট্রনিক যুদ্ধের ড্রোন শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করতে পারবে। ইরানের দাবি, স্থল, আকাশ ও সমুদ্রের স্থির কিংবা চলমান লক্ষ্যবস্তুতে পিন পয়েন্ট নির্ভুলতায় আঘাত হানতে সক্ষম এসব ড্রোন। ড্রোনগুলো কার্যক্রমে আসার পর মেজর জেনারেল আমির হাতামি বলেন, ভবিষ্যৎ শত্রুর যে কোনো কৌশলগত চাল মোকাবিলায় এখন অনেক বেশি প্রস্তুত ইরান। দ্রুত যুদ্ধ প্রস্তুতি এবং সীমান্তে যে কোনো বিদেশি আগ্রাসনের কঠোর জবাব দেয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মোতায়েনের পাল্টা হিসেবেই এই ড্রোন বহরকে ইরানের নতুন রক্ষা কবচ হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে ইরানকে পারমাণবিক চুক্তিতে সই করতে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এই চাপ আরও জোরালো করতে মধ্যপ্রাচ্যে রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি মার্কিন বহর পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প। জবাবে তেহরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে আঘাত এলে পিছু হটবে না। রায়হান কবির শুভ্র, ৭১।